কয়েকটি জিনিস স্বামীর চাইতেও স্ত্রীর বেশি থাকা প্রয়োজন, অপরিহার্য। যদি আপনার স্বামীর চাইতে যদি জিনিসগুলো আপনার বেশি না থাকে, তাহলে মা আপনি স্বামীর সংসার করার মতো যোগ্যতা আল্লাহ পাক আপনাকে দেন নাই। এই কয়েকটি জিনিস মানে স্বামীর চাইতে স্ত্রীর বেশি থাকা প্রয়োজন, যদি আপনার ভিতরে না থাকে, আজকের আলোচনার ভিতর থেকে আপনি জিনিসগুলো আপনার ভিতর আপনি ফিট করবেন। মা এই জিনিসগুলো যদি আপনি ফিট না করেন, তাহলে আপনাদের সংসার কখনো উন্নতি হবে না, আপনাদের সংসার কখনো অবনতির দিকে নিচে মানে দিনে দিনে আপনাদের সংসার অবনতির দিকে চলে যাবে। এই জন্যে আমরা চাই আপনাদের সংসারগুলো সুন্দর হোক, আপনাদের সংসারগুলো উন্নতি হোক, আপনাদের সংসারগুলো অটল অবিচল থাকুক, সুন্দর থাকুক, ফুটন্ত গোলাপের মতো আপনাদের সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। এটা ইসলাম পছন্দ করেছেন। আপনাদের কিছু ধৈর্য শক্তি না থাকার কারণে প্রথম নাম্বার যে সিমটম, যে আলামতটা হচ্ছে স্বামীর চাইতে স্ত্রীর বেশি থাকা প্রয়োজন, সেটা হচ্ছে ধৈর্য। এটা সবুর, যত কষ্ট আসুক না কেন আপনি সবুর করতে হবে। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করবে, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আমার আল্লাহ আছেন। শুধু তাদের সাথে আমার আল্লাহ আছেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকারী বান্দাদেরকে আমার আল্লাহ বড় মুহাব্বত করেন। ওরে আল্লাহ তাআলার বান্দী শুনেন, যেহেতু আপনি স্বামীর সংসার করবেন, স্বামীর সংসার করতে গিয়ে কিন্তু অনেক রকমের বিপত্তি আসতে পারে, অনেক রকমের বাধা আসতে পারে। মা অনেক কষ্ট কিন্তু আপনি সহ্য করতে হবে। ওই কষ্টের মোকাবেলা আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময়ে আমার আল্লাহ আপনাকে জাযা খায়ের দান করে দিবেন। এই জন্য স্বামীর চাইতে প্রথম নাম্বার যে গুণটা থাকা প্রয়োজন, সেটা হচ্ছে ধৈর্য, সেটাই হচ্ছে সবুর। যত কষ্ট আসুক না কেন আপনি সবুর করবেন, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন, দেখবেন আপনাদের সংসার দিনে দিনে আরো উন্নতির দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে স্বামীর চাইতে স্ত্রীর ভালোবাসাটা বেশি থাকতে হবে। কারণ আপনার স্বামী দিনের বেলা প্রচন্ড রোদে আপনার জন্য অনেক পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে স্বামী আপনার খাবারের ব্যবস্থা করেন, আপনার সংসারটা কিভাবে সুন্দর রাখা যায়, আপনার ছেলে মেয়েকে কিভাবে আরো সুন্দর পরিপাটি করে রাখা যায়, অক্লান্ত পরিশ্রম করে যখন ঘরের ভিতরে আসবে, তখন মা আপনি আপনার স্বামীকে আদর সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে তার মনটাকে আপনি জয় করে ফেলবেন। 2 নাম্বার হলো স্বামীর চাইতে স্ত্রীর ভালোবাসা গভীর থাকতে হবে। স্বামীর চাইতে স্ত্রীর ভালোবাসাটা বেশি থাকতে হবে। আপনি আপনার স্বামীর সামনে মুস্কি হাসি দিয়ে আপনি কথা বলবেন, আপনার স্বামীর সামনে গুমরাহি ভাবে আপনি থাকবেন না। আপনার স্বামী এত পরিশ্রম করে যখন ঘরের ভিতরে যখন আসবে, আপনি যখন মুস্কি হাসি দিবেন, দেখবেন আপনার স্বামী সারাদিনের কষ্ট সেকেন্ডের ভিতরে ভুলে যাবে। এই জন্যে স্বামীর সাথে কখনো আমরা যখন কথা বলবো, মুস্কি হাসি দিয়ে কথা বলার চেষ্টা করব, মুখটাকে গুমরা করার চেষ্টা কখনো করা যাবে না। 2 নাম্বার হচ্ছে স্বামীর চাইতে স্ত্রীর ভালোবাসাটা বেশি গভীর থাকতে হবে, এটা মনে রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে স্ত্রী, আপনাকে বলছি, স্বামীর সামনে পরিচ্ছন্নতা আপনি থাকবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা তো ইমানের একটি অংশ। আর তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা কি ইমানের একটি অংশ। আপনি আপনার স্বামীর সামনে যখন চলে যাবেন, আসবেন, তখন পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি আপনার স্বামীর কাছে আসবেন। কারণ আপনার স্বামী যখন আপনার গোছালো মুখটা দেখবে, গোছালো শরীরটা যখন দেখবে, পরিষ্কার পরিচ্ছন্ন যখন আপনি থাকবেন, দেখবেন আপনার স্বামীর মোহাব্বত, ভালোবাসা আপনার প্রতি আরো গভীরভাবে সৃষ্টি হবে, আপনাকে সে ভালোবাসতে বাধ্য হবে। এই জন্যে স্বামীর সামনে যখনই আপনি আসবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাব নিয়ে আপনি আপনার স্বামীর সামনে আসবেন। অনেক মা বোনেরা আছে, যখনই স্বামীর সামনে আসে পরিষ্কার পরিচ্ছন্ন ভাব নিয়ে আসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত করেছেন, অভিশাপ করেছেন। আমার নবী বিশ্ব নবী মদিনার কামলিওয়ালা নবীদের 1000 বছর আগে বলেছেন, ও মা বোনেরা, আপনি যতই সাজসজ্জা করেন না কেন, আপনার স্বামীর জন্য কিন্তু আপনি করতে হবে
বাহিরের কোনো মানুষের জন্য সাজসজ্জা করা যাবে না। আজকে আমাদের নিজামটা অন্যরকম হয়ে গেছে। স্বামীর সামনে আমরা সাজসজ্জা করতে পছন্দ বোধ করি না, কিন্তু স্বামীর বন্ধুদের সামনে সাজসজ্জা করতে পছন্দ করি না। এটা আপনার জন্য টোটালি হারাম, এটা কখনো করা যাবে না। আপনি আপনার স্বামীর সামনে সাজসজ্জা করতে হবে, অন্যথায় অন্য কোনো পুরুষের সামনে সাজসজ্জা করে আপনার জন্য জীবন্ত হারাম করে আমার আল্লাহ দিয়েছেন, এটা কখনো করা যাবে না। এই জন্যে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কি, মানে স্ত্রীর বেশি টাকা যে প্রয়োজন স্বামীর সামনে সাজসজ্জা করতে হবে। 4 নাম্বার হচ্ছে আপনার পরিকল্পনার জ্ঞান থাকতে হবে, গভীর একটা জ্ঞান থাকতে হবে। আল্লাহ পাক নারীদেরকে এমন কিছু ইলম, এমন কিছু অলৌকিক জ্ঞান আমার আল্লাহ দিয়েছেন, যদিও পুরুষের চাইতে তার জ্ঞান অর্ধেক, এটা বুখারীর হাদিস, কিন্তু তারপরে আল্লাহ পাক মহিলাদের মাঝে এমন কিছু হিকমতের জ্ঞান দিয়েছেন, এই অর্ধেক জ্ঞানের দ্বারাই একটা পুরুষকে সে কাবু করার মতো ক্ষমতা সে রাখতে পারে। এই জন্যে হিকমতের সাথে আপনি কাজ করবেন। স্বামীর মুড আপনি বুঝতে হবে, কোন সময় সে রাগ করে, কোন সময় সে অভিমান করে, কোন সময় সে খুশি থাকে, এই মুডগুলো আপনাকে বুঝতে হবে। স্বামী রাগ করেছেন, স্বামী একটা মনে করেন একটা ডিপ্রেশনের ভিতরে আছে, টেনশনের ভিতরে আছে, ওই সময় যদি আপনি কোনো আবদার করেন, আচ্ছা বলেন তো রাগ বাড়বে কিনা কমবে? রাগ তো আরো বেড়ে যাবে। এই জন্য স্বামীর মুড আপনি বুঝতে হবে, কোন সময় তার কাছে আপনি চাইলে ওই জিনিসটা সে দিতে বাধ্য, ওই সময় আপনি চাইবেন। স্বামীর রাগের মাথায় কোনো কিছু আপনি বলার চেষ্টা করবেন না। 4 নাম্বার 5 নাম্বার হচ্ছে শুদ্ধ জীবন যাপন করা। আপনি পবিত্র জীবন যাপন করবেন, আপনার স্বামীকে আপনি পবিত্র একটি শরীর উপহার দিবেন। আপনার স্বামীর সাথে এমনভাবে আপনি জীবন যাপন করবেন, এমনভাবে আপনি লাইফটাকে কাটাবেন, যাতে করে আপনার স্বামী আপনার কথার দ্বারাতে, আপনার চলাফেরার দ্বারাতে, আপনার ওঠা বসার দ্বারাতে যেন আপনার স্বামী যেন মনের ভিতরে যেন কোনো কষ্ট না পায়। এই জন্য মা বোনদেরকে আমি বলি, এই জিনিসগুলো আমাদের স্বামীর চাইতেও বেশি টাকা অপরিহার্য প্রয়োজন। আল্লাহ পাক আমাদের সকল মা বোনদেরকে এই জিনিসগুলা যেন বেশি বেশি স্বামীর সামনে উপস্থাপন করতে পারে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে যেন কবুল